হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো এখন হচ্ছে সময় 9টা। তো অনেকটা লেট করেই ভিডিওটা শেয়ার করলাম, তার কারণ প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। তো গরমে সেরকম কাজকর্ম করতেও ইচ্ছা করে না, ভালো লাগে না। তো তারপরেও ভিডিও না দিলেও ভালো লাগে না, তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি, তো সে কারণে ভিডিও না দিলেও যেন কীরকম লাগে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ টিভি, হোম থিয়েটার, এখন আলমারিটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। প্রায় দিনে মোছা হয়ে থাকে, তো রোজ দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই বন্ধুদের সঙ্গে, যে আজকে বাড়িতে আমি সারাদিনে কী করি না করি। সুন্দর করে গুছিয়ে রাখলে ভাঙাচোরা ঘরটাও আস্তে আস্তে স্বর্গে পরিণত হয়, তাই না বন্ধুরা? তো এদিকে দেখতে পাচ্ছ মেয়ে চেয়ারে উঠে নাচ করছে। তো আমার মেয়ে নাচ করতে খুবই ভালোবাসে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর নাচটা আমারও খুবই ভালো লাগে। আর আমার স্বপ্ন ছিল আগে থেকেই যেন আমার মেয়ে হয়, আমি তাকে নাচ শেখাবো আমার মতো করে। যেগুলো আমি পারিনি সেগুলো মেয়েকে দিয়ে করব। তো তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, আলমারিটা গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আলমারির ভিতরে ঢুকিয়ে রাখছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার আলমারির কী অবস্থা, একদমই জায়গা হচ্ছে না, মানে কার উপরে কাকে রেখে দিচ্ছি এরকম অবস্থা। তো বন্ধুরা, তোমরা ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, এটা তোমাদের কাছে অনুরোধ করছি। আমি জানি যারা লাইক দেওয়ার তাদেরকে বলতে হয় না, তারা এমনিতেই লাইক দিয়ে দেয়। অনেকেই ইচ্ছা করেই হয়তো লাইক দেয় না, জানি না। আমার লাইকের সংখ্যা একদমই কম, তো সেজন্য মনটাও খারাপ হয়ে যায়। লাইকটা বেশি থাকলে ভিডিওতে মনটাও ভালো লাগে, যে আমার ভিডিওতে এত লাইক। তো বন্ধুরা, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক পেলে আমি অনেকটাই উপকৃত হব। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটা অন্য একজনের কাছে পৌঁছতে অনেকটাই সাহায্য করবে। তো বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছ ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ঘর দিয়ে কত নোংরা বেরিয়েছে, জানি না কোথা থেকে এত ধুলো বালি প্লাস্টিক আসে, নিজেও বুঝতে পারি না। তো জানি না আজকের ভিডিওটা দেখতে তোমাদের কীরকম লাগবে, তবে আশা করছি ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো না কোনো অংশ তোমাদের ঠিক ভালো লাগবে। আমি সবসময় ভালো করে ভিডিও করার চেষ্টা করি, তো জানি না কতটুকু ভালো করতে পারি বা পারি না। তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর তোমাদের সুন্দর সুন্দর মতামত আমাকে অনেকটাই উৎসাহিত করে ভিডিও করার জন্য। আমাকে এক দিদিভাই কমেন্টে লিখেছিল, দিদিভাই তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে আমার, আর তোমার কথাগুলোও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাকে এত ভালো বলার জন্য। তো বন্ধুরা, ঘর ঝাড়ু দিয়ে তারপর দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি। আর হাজব্যান্ড এখানেই শুয়ে আছে, প্রচণ্ড গরম পড়েছে। তো বাইরে থেকে এসেই পাকার মধ্যেই শুয়ে পড়েছে, ভেজা পাকার মধ্যে। তো এত গরম পড়েছে, কিচ্ছু ভালো লাগছে না কাজ করতে, না খেতে, মানে কোনো কিছুতেই শান্তি লাগছে না। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না শেয়ার করলাম না তোমাদের কাছে, তার কারণ দুপুরে সেরকম রান্না করিনি গরমের জন্য। তো সে কারণে আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম না যে কী কী রান্না করেছি। তো এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদও আমার তরফ থেকে, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ঘরটাও মুছে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ঘরটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো কীরকম হয়েছে আমার ঘর গোছানোটা তোমরা অবশ্যই জানিও। আর যারা আজকেই আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদও, মন থেকে অনেক অনেক ভালোবাসা। যদি তোমাদের মনে হয়ে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো। তো বন্ধুরা, তারপর মিশো থেকে একটা পার্সেল এসেছে, মেয়ের জন্য একটা ড্রেস অর্ডার করেছি। তো চলো দেখতে থাকো কি এসেছে।
তো ফাইনালি দেখতে পাচ্ছ ড্রেসটা খুলেও নিয়েছি, আর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এসেছে, যেরকমটা দিয়েছি সেরকমই এসেছে। তো বন্ধুরা তোমাদের কাছে কীরকম লাগলো আমার মেয়ের ড্রেসটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখতে পাচ্ছ আমি একটু গায়ে দিয়ে মেয়েকে বলছি যে ড্রেসটা আমি পরে নেব। তো আমি ভাবছি সত্যি সত্যি মনে হয় আমার হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছ কান্নাকাটি করছে, আর টপটা নন্দিনী নিয়ে নিছে, তো খুবই চিল্লাচ্ছে, কান্নাকাটি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা মেয়েকে ড্রেসটা পরিয়ে দিলাম, আর এখনও খুবই খুশি ড্রেসটা পরে। দেখতে পাচ্ছ মুখে হাসি ফুটে উঠেছে। তো ড্রেসটা পরে আমার মেয়েকে কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ বন্ধুরা মেয়ে ড্রেসটা পরে নিয়েছে, একটু বড় হয় সামান্য। তো বন্ধুরা তারপর আর ভিডিও করা হয়নি। তো এখন চলে এসেছি মেয়েকে নিয়ে মেয়ের নাচের প্রোগ্রামে। তো এখন হচ্ছে সময় 7:30। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নাচের প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছে। তো বাঁ সাইডের 3 নম্বর আমার মেয়ে, সবার থেকে ছোট যে সে আমার মেয়ে। তো জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো ভিডিওতে, আর প্রচণ্ড লাইটিং, তো সে কারণে বোঝাও যাচ্ছে না। আর আমি গানের মিউজিকটাও দিতে পারিনি কপিরাইটের জন্য। তো গানটার নাম তো তোমরা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও। তো গানটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়েও চলে এসেছি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর তোমরা যে কোনো সময় সুযোগ মতো দেখতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদও, মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা তারপর আমরা বাড়িতেও চলে এসেছি। তো এখন হচ্ছে সময় 10টা। তো বাড়িতে এসে দেখি হাজব্যান্ড ফ্যান নিয়ে এসেছে, স্ট্যান্ড ফ্যান। তো প্রচণ্ড গরম, তো সে কারণে তো আমি তো খুবই খুশি। তো টাটা, বাই বাই, গুড নাইট।